বন্ধুরা, উড়ানের আজকের এপিসোডে দেখানো হয়েছে পূজা তার বিয়ের বেনারসি পরেছে আর সেই সাথে গয়না। পূজাকে দেখতে খুব মিষ্টি লাগছে। তখনই আয়নায় মহারাজকে পূজা দেখতে পায় আর মহারাজ পূজাকে বলে, আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে। পূজা ভীষণ লজ্জা পায় আর তারপরেই পিছন ফিরে তাকাতে দেখে মহারাজ নেই। সব কিছুই পূজার কল্পনা। পূজা মনে মনে ভাবতে থাকে, ইস, আমিও না কি সব ভাবছি। এদিকে দেখা যায় সোম প্রিয়াঙ্কার আশীর্বাদ উপলক্ষে বাড়িতে সমস্ত অতিথিরা চলে এসেছে আর সকলের একটাই প্রশ্ন, মেয়ের বাড়ি থেকে কেউই আসবে না? আশীর্বাদ দিনে কনেপক্ষের কেউ নেই, এইটা একটা কেমন বিষয়। কিন্তু পূর্ণিমা দেবীর এই সমস্ত কথায় কোনো কান নেই, কেননা প্রিয়াঙ্কা ইতিমধ্যেই পূর্ণিমা দেবীর ব্রেনটাকে ওয়াশ করে নিয়েছে। কিন্তু ঘটনা অন্য একটা ঘটে যায়। মহারাজ যখন প্রিয়াঙ্কাকে সোফায় দেখতে পায় তখনই মহারাজ বলে, এ কি, এই ফ্লটটা এখানে কি করছে? এই কথা শুনেই প্রিয়াঙ্কা উঠে দাঁড়ায় আর সকলেই তো অবাক। প্রিয়াঙ্কা বলে, এ কি, এই অসভ্য ছোট লোকটা এখানে এখানে কি করছে? তখনই দেখা যায় মহারাজ আর প্রিয়াঙ্কার অতীতের বিভিন্ন তিক্ত ঘটনাগুলো মহারাজ আর প্রিয়াঙ্কা উভয়েই স্মৃতিচারণ করে। পূজা আস্তে আস্তে ভাবতে থাকে, এ কি, ওনার আবার মাথাটা হঠাৎ করে গরম হয়ে গেল কেন? কাকে ফ্লট বলছে? এই বলে পূজাও সেখানে ছুটে আসে। পূজা তখন ছুটে এসে মহারাজকে বলে, আপনি কাকে কি বলছেন? উনিই তো প্রিয়াঙ্কা দিদি। মহারাজ বলে, এক মিনিট, প্রিয়াঙ্কা দিদি মানে? ও, বুঝতে পেরেছি, এক ধূর্ত শিয়ালের সঙ্গে আরেকটা ধূর্ত শিয়ালের বিয়ে হচ্ছে। দুজনকেই ভালো মানিয়েছে, কিন্তু মা একেবারে দেখে দেখে পাত্রী নির্বাচন করেছে। আর হ্যাঁ রে ধূর্ত শিয়াল, এই যে তোকে বলছি, এই পৃথিবীতে আর কোনো মেয়ে পেলি না? এরপরেই মহারাজ প্রিয়াঙ্কাকে বলে, আপনি জানেন তো কাকে বিয়ে করছেন? আপনি যাকে বিয়ে করছেন সে কিন্তু বিয়ের আসরে। তখনই পূর্ণিমা ধমক দিয়ে মহারাজকে থামিয়ে দেয়। মহারাজ বলে, না না, বলি, আগে একটু ওই ধূর্ত শিয়ালের কথা আপনাকে বলি, তারপরে না হয় আপনারটা সবার সামনে। মহারাজের কথা শুনেই পূর্ণিমা মহারাজকে চড় মারতে যায় আর পূজা পিছন থেকে পূর্ণিমার হাত ধরে ফেলে। মহারাজ মনে মনে ভাবতে থাকে, এই প্রথম